আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। তার জন্মের এতগুলো বছর পেরিয়ে গেলেও বাঙালির জীবন ও মানুষে তার উপস্থিত এখনো বিদ্যমান। বিশ্বকবির জন্মদিন উপলক্ষে ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ বুধবার সকাল 8টা নাগাদ মালদা শহরের রাজমহল রোডে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন মালদা পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডাক্তার ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য শিল্পীরা। সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সংসদের শিল্পীরা। নির্বাচনের জন্য আড়ম্বর না করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় বলে জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শুনে নেব চেয়ারম্যান সহ অন্যান্য ব্যক্তি কি জানালেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন সব জায়গায় পালন হচ্ছে। ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির ব্যতিক্রম নয়, এখানেও পালন করা হচ্ছে। ইংরেজবাজার পৌরসভা থেকে একটা পূর্ণাবয় মূর্তি এখানে স্থাপন করা হচ্ছে। আমরা প্রতি বছর এটা শ্রদ্ধার সঙ্গে পালন করি। এবছর একটু ইলেকশনের জন্য জাঁকজমকটা হয়নি, সবাই ক্লান্ত হয়, শ্রদ্ধার কোনো ঘাটতি হয়। আমরা এই কবিকে আরও বেশি করে শ্রদ্ধা দিই। কবির যে চিন্তাধারা আদর্শ যদি সঠিকভাবে মানুষ গ্রহণ করতে পারে, এটা সুস্থ সংস্কৃতি। আজকে 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন। প্রতি বছরই আমরা মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে সকালে আমরা কবির যে মূর্তি রয়েছে আমাদের এখানে, তাতে পুষ্পার্ঘ্য নিবেদন করি, শ্রদ্ধা নিবেদন করি। এখানে রবীন্দ্র অনুষ্ঠানও আমরা এখানে করে থাকি সকালে, এবং সন্ধ্যেবেলা তো অনুষ্ঠান থাকেই। এবারে আমরা একটু প্রাকৃতিক দুর্যোগ এবং নির্বাচন চলার জন্য যে কিছু বিধিনিষেধ থাকায় আমরা সকালের অনুষ্ঠানটা সেই অর্থে খুব বড় না করে শুধুমাত্র কবিকে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন এবং সমবেত গানের মাধ্যমে আজকে শ্রদ্ধা জানাবো। এবং এখন তো রবীন্দ্রনাথ আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন তাকে, কারণ সারা বিশ্ব এবং আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি, তাতে তার চিন্তাভাবনা এটা যদি আরও বেশি আমাদের মানুষের মধ্যে ঠিকমতো আমরা তাকে যদি না মানি, তার গান, তার কথা, তার কবিতা সব কিছু আমাদের তো খুব মুশকিল। এখনও রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক আমাদের জীবনে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার চিন্তাভাবনা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা প্রতি বছরই সেই কারণে আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং করছি। আমরা বড় করে অনুষ্ঠান সামনের সপ্তাহে রবীন্দ্র অনুষ্ঠান আরও উদ্যোগ গ্রহণ করছি। প্রতিবারের মতোই আমরা তাকে আজকে শ্রদ্ধা নিবেদন করি। মালদা থেকে রাহুল মন্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। নার্সিং কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার,
প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।